এই তো আজকে সারাদিন কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার ফ্যামিলি সকলেই ভালো আছি। আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে গরুর মাথা রান্না করব, মাথার মাংস। সেই মাংসের জন্য আমি ধুয়ে সব কিছু মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে আমি মাংসটা বেশিরভাগ হাতে মাখাতে বেশি পছন্দ করি, কারণ আমার হাতে মাখানো মাংস আমার বেশি মজা লাগে। আমার হাজব্যান্ডও বলে হাতে মাখানো মাংস মজা লাগে। এই জন্য মাংসটা তুলে দিয়ে এই তো আমি আসলাম থাল বাসন মাজতে, কারণ আমার বাবুটা সকালে উঠছিল, তো আমি কোনো কাজ করতে পারিনি। আরও অনেক বৃষ্টি তো আমাদের এখানে আজকে সকালে, এখানে বৃষ্টির কারণে থাল বাসনগুলো মাজতে পারি না। এখন আমি আবার একটু থাল বাসনগুলো মেজে নিচ্ছি। আমার বেসিংয়ের অবস্থা কি নোংরা হয়ে সব কিছু একদম বিলবিছির আছে। আমি থাল বাসনগুলো মেজে তারপরে আমি ভাত তুলে দিব রাইস কুকারে। ভাতটা তুলে দিয়ে তারপরে আমি আরেকটা তরকারি কুটে নিব, কারণ এক তরকারি তো খাওয়া হবে না, এই জন্য 2 তরকারি করতে হবে। আপাতত আজকে 2 তরকারি, কারণ 2জন মানুষ, বেশি তরকারি আমি রান্না করি না। এই তো মাংসটা আমার অনেকটা মাংস কষানো, অনেকক্ষণ কষাইছি। যত কষানো যায় মাংস তত সুন্দর লাগে আর তত একটা সুন্দর ফ্লেভার বের হয়। আমি এখন পানি দিয়ে দিব। এই তো আর একটু কষানোর পরে পানি দিয়ে দিব। তারপরে এই সুযোগে আমি আপনাদের সাথে একটু আম কাটা শেয়ার করলাম। আমি বিকালের নাস্তার জন্য আম কেটে নিচ্ছি। আম কেটে তারপরে আমটা ফ্রিজে থুয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ আমি ঠান্ডা জিনিস খেতে খুবই পছন্দ করি। আর আমার আম তো খুবই প্রিয় আম, লিচু, তরমুজ এগুলো আমি খুবই পছন্দ করি। এই জন্য আমার ইয়ানুরের আব্বু খালি আম, এগুলো তো সিজনে তো এগুলো থাকবে অনেক, এগুলো আমাকে খুবই এগুলাই করে। তারপরে এখন দেখতেছি তরকারিটা কষানো প্রায় শেষের দিকে, আম কাটতে কাটতে আবার আমি এখন তরকারিতে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর একটু পানি দিব, দিয়ে ঢেকে দিছি। তারপর রান্না হচ্ছে। এখন আমি চিচিঙ্গা ভাজি করে নিব, কারণ আমি চিচিঙ্গা পছন্দ না, আমি রাগ করি, তবুও ওর নাকি পছন্দ। এই জন্য একটা ছোট্ট ডিম দিয়ে অল্পগুলো চিচিঙ্গা ভাজি করে নিব। চিচিঙ্গার মধ্যে সব কিছু দেওয়া। এই তো এখন চিচিঙ্গাটুকু ভাজি করে নিব। এই যে চিচিঙ্গাটুকু ভাজি করে তারপরে আমি ভাতটা উতলে গেলে, বাবু উঠলে বাবুকে নিয়ে তখন খেলা করব। এই তো চিচিঙ্গার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ভাজার জন্য যাতে কালারটা, আর এমনি নুন তো দিতেই হবে। এদিকে আমার মাংস রান্না প্রায় শেষ দিকে, একটু ঝোল রাখবো, এই জন্য জিরির গুঁড়া দিয়ে দিলাম, যাতে জিরির গুঁড়া দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা স্বাদ কাজ করে আমার মনে। আমি সবসময় মাংস রান্না করলে তরকারিতে আমি ভাজা জিরার গুঁড়া দিই। আর আমরা খাওয়ার পর ভয়েস দিচ্ছি, তো আমার হাজব্যান্ড বললো অনেক মজা হয়েছে। আমার কাছে অনেক মজা লাগছে, কিন্তু একটু নুন কম হয়েছে, কারণ আমি নুনটা ঠিক করে দিতে পারি না, নুনটা নাই বেশি হবে নাই কম হবে। এই জন্য নুনটাই আমার একটু প্রবলেম দেখা দেয়, যে নুন বেশি হবে নাই কম হবে। কিন্তু সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।